জনম দুগুনি মা চোখের পানি ফেলে কান্দে, জনমদাতা পিতা চোখের পানি ফেলে কান্দে। এক প্লেটের ভিতরে পুরো কিছু ভাত নিয়ে ওই মা চোখের পানি ফেলে কান্দে, আর পুরো ভাতগুলো মুখের ভিতরে আস্তে আস্তে করে চিবায়া খায়। কি গো মা, তুমি এভাবে কান্নাকাটি করতেছো কেন? মা ডাক দিয়ে বলে, ও বাছাধন, কষ্টের কথা আমি তোমারে কি বলে শোনাবো? আজকে আমার প্লেটের ভিতরে তুমি তাকায় দেখো, আমি মা, আমার 3-4টি বাচ্চা ছিল, এক পাতিলে ভাত রান্না করতাম, 5-6 জন আমার ছেলে মেয়ে, এক পাতিলের ভিতরে ভাতের কোনো অভাব হতো না। আজকে আমার 4-5টা সন্তানের 4-5টা ভাতের পাতিলের ভিতরে আমি মা আর বাবা 2 জনের ভাতের বড় অভাব হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার এক পাতিলের ভাত কারোর জন্য ঘাটতি হয় নাই, কিন্তু আজকে 6 পাতিলের ভিতরে আমি মা বাবা 2 জনের ভাতের ঘাটতি হয়ে গিয়েছে। পোড়া বাচ্চা আমাকে ভাতগুলো সামনে দিয়ে গিয়েছে, চোখের পানি ফেলে কান্দে। একসময় মা কাঁদতেন, সন্তান ভাত খায় না, এই কষ্টে মা কাঁদতেন। বৃদ্ধ বয়সে আজকে সেই মাই কান্দে, ওই মা সন্তানকে ভাত দেয় না বলে। একসময় কাঁদতেন কেন? আমার সন্তানটি খায় না, আমার সন্তানটি খাওয়া বন্ধ করে দিয়েছে, অসুস্থ হয়ে পড়বে, এই মহব্বতে কান্দে। আর আজকেও সেই মা কান্দে, ওই সন্তান বড় হয়ে সেই মাকে আজকে ভাত দেয় না, সেই ভাত না দেওয়ার কষ্ট সেই মা কান্দে। আমার ভাইরা, ঈদের দিন যখন চলে আসে, বৃদ্ধাশ্রমের থেকে কিছু হৃদয় হৃদয় কথা ভেসে আসে। একজন মা চিঠি লিখেছে, একজন পিতা চিঠি লিখেছে, সন্তানের কাছে পৌঁছায় দিও। চিঠির ভিতরে যে ভাষাগুলো এসেছে, চোখের পানি আটকায় রাখতে পারি নাই। পিতা ডাক দিয়ে বলে, মা বাপ মিলে চিঠি লিখেছে সন্তানের কাছে, ও কলিজার টুকরা সন্তান, তুই বাড়িতে আসিস, তুই ভালো থাক, তুই দীর্ঘজীবী হ, তোরকে যেন আল্লাহ পাক আমাদের মতো তোকে কষ্ট বরণ করতে না হয়, তোর সন্তানরা যেন তোকে ভালোবাসে। আমার ভাইরা এবার ডাক দিয়ে বলে, বাছারে, কতগুলো বছর হলো আমি তোর সাথে ঈদ করতে পারি না, আজকে বৃদ্ধাশ্রমে ঈদের দিনে তোরা বাড়িতে কত আনন্দ উল্লাস করলি, কিন্তু আমি মা একটি বারের জন্য তুই দেখতে আসলি না। আমার ভাইরা, হৃদয় একটি ঘটনা, সন্তান বড় অফিসার, শহরে তার অনেক বড় বাড়ি, অনেক দামি গাড়ি, বিলাসবহুল অফিসে বড় অফিসার। গরিব মায়ের গরিব পিতার সন্তান আজকে বড় হয়ে সন্তানের ভয়ে অহংকারী হয়ে আজকে পিতা মাতারে ভুলে গিয়েছে, বড় অফিসারের সন্তান মেয়েকে বিবাহ করেছে। আমার ভাইরা, বাড়ির থেকে চিঠি লেগেছে, মা বড় অসুস্থ, একটিবার তুই বাড়িতে আয়, একটিবার তুই বাড়িতে আয়, মা তোরে দেখবে, তোর মা তোরে দেখবে, কত কষ্ট করে তোরে মানুষ করলো রে বেটা, মায়ের মরার সময় তুই তার শেষ আবদারটা পূর্ণ কর। আমার ভাইরা, বারবার মায়ের পক্ষ থেকে সন্তানকে দেখার আকুতি মিনতিতে চিঠি লিখলো, একটি বারের জন্য সন্তান মায়ের সাথে দেখা করতে এলো না। মুসলমান ভাইরা আমার, যেদিন মারা গেছে চিঠি পৌঁছে দিয়েছে, কত ব্যস্ত সন্তান বড় অফিসার অফিসের কাজ শেষ করে ব্যস্ততার কারণে মায়ের জানাজা আসার সময় পর্যন্ত পেল না, আস্তে আস্তে লেট হয়ে গেল। আমার ভাইরা, তাকে দাফন করে দেওয়া হয়েছে। জনমদাতা পিতা ঘর থেকে বেরিয়ে আসলে, তুমি কেন এসেছো? বলে, চিঠি পেলাম। কই, আমার সময় নাই। বাপ ডাক দিয়ে বলে, বাছাধন, তোমার আর সময় বের করা লাগবে না, তোমার মাকে আমরা দাফন কাফন করে দিয়েছি। ঘরের মধ্যে পিতা ঢুকলেন, কয়েক হাজার টাকা নিয়ে এসে পিতার হাতে পৌঁছা দিলেন। সন্তান পিতার হাতে দিয়ে দিলেন, পিতা সন্তান হাতে দিয়ে দিলেন। পিতা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান, তুই আমাদের ভুলে গেছিস,
তোর মাকে ভুলে গেছিস। তোর মা অসুস্থ থাকা অবস্থায় কতবার তোরে দেখার জন্য কান্নাকাটি করলো, এতবার তোর কাছে চিঠি পৌঁছালাম, কিন্তু তুই তোর মাকে দেখার জন্য একটিবার তুই গ্রাম চলে আসলি না, শহর থেকে তুই চলে আসলি না। এই টাকাগুলো হাতে নে, তোর মা সে কবরের মধ্যে চলে গেছে। তুই যখন ছোট ছিলি তুই আমার কাছে একটা খেলনা গাড়ির আবদার করেছিলি, গরিব মানুষ ছিলাম বলে তোর পড়াশোনার খরচ চালাতে গিয়া আমি তোর কোনো স্বাদ আহ্লাদ পূরণ করতে পারি নাই, শুধু তোর পড়াশোনা করে আমি বড় করাইছি। আমার ভাইরা, পিতা ডাক দিয়ে বলে, সন্তান রে, ও কলিজার টুকরা সন্তান, তোর মা তোর চাকরি পাওয়ার পরে মরে যাওয়ার আগে পূর্ব পাড়ার জমিনটা বেচে ডাক দিয়ে বলো, ও স্বামী, আমার কলিজার টুকরা সন্তানের শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে পারি নাই, ওই টাকাগুলো আমি জমা করে গেলাম, ওই টাকাগুলো আমার সন্তান হাতে দিয়ে দিও, সন্তানটা যেন ভালো করে বাঁচতে পারে, ভালো করে চলতে পারে, ভালো করে ব্যবসা করতে পারে। সন্তানের চোখের পানি ফেলে কেঁদে দিয়েছে। এবার তার বিবিকে সারা পড়েছে। এত অবহেলা যত্ন করার পরেও যিনি ভুলে যায় নাই তিনি হলেন আমার মা। তোমাদের জন্য কর্তব্য করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের আল্লাহর দাসত্ব আর গোলামি করার পরে এই পৃথিবীতে যখন যদি সর্বপ্রথম কারো দাসত্ব আর গোলামি করতে হয়, তোমার পিতামাতা দাসত্ব আর গোলামি করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট নির্দেশ হলো বান্দার প্রতি, বান্দারে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যত দিনের ফরজ আছে সমস্ত ফরজিয়াতগুলো তুমি আদায় করো। এইগুলো আদায় করার পরে যখন দুনিয়ার যখন কোন মানুষের হক আদায় করার প্রশ্ন উঠবে, সর্বপ্রথম যার হক তোমাকে আদায় করা লাগবে তিনি হলেন তোমার মা, তোমার পিতা। আমার ভাইরা, হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া আল্লা তুশরিকা বিল্লাহি শাইআ, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা নাফরমানি করো না, শিরক করো না, কুফর করো না। সন্তানের প্রতি এত সুন্দর উপদেশ আমার ভাইরা হযরত লোকমান আলাইহিস সালাম দিয়েছিলেন। এই পৃথিবীর কোন বক্তার বক্তব্য যদি আমাদের কাছে ভালো লাগে, সেটাকে আমরা ডাউনলোড করে, মেমোরি লোড করে আমরা বারবার শুনতে থাকি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের এই বক্তব্যটাকে এত বেশি পছন্দ করলেন, এত বেশি তিনি ভালোবাসলেন, এত হৃদয়গ্রাহী হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের আলোচনার উপরে আল্লাহ পাক নিজে সন্তুষ্ট হয়ে গেলেন। কারণ হলো নিজের সন্তানের প্রতি দুনিয়ার কোন সম্পদের উপদেশ তিনি দিলেন না, কোন সার্টিফিকেটের উপদেশ তিনি দিলেন না, ব্যবসা বোঝানোর জন্য তিনি বসালেন না। সন্তানগুলোকে ডেকে ডেকে এনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আজকের এই পৃথিবীতে অসংখ্য পিতামাতা সন্তানকে প্রাইভেট না করতে গেলে পিটায়, পড়তে না বসলে পিটায়। আমার ভাইরা, কথা না শুনলে পিটায়, কিন্তু কোন পিতামাতা পায় নাই যে সন্তানটি আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না, যদি করো তোমার শাস্তি দেব, এমন উপদেশ দেওয়ার পিতামাতা আজকে সমাজে বড় অভাব। আমার ভাইরা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানদের প্রতি ডাক দিয়ে বলতেছে, রে সন্তানেরা, আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নসিহত হলো, আমার আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করতে পারবে না, আল্লাহর সাথে তুমি কাউকে অংশীদারি স্থাপন করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের লোকমান আলাইহিস সালামের এই বক্তব্যটা শোনার পরে এতটা সন্তুষ্ট হলেন আমার আল্লাহ, আয়াত নাযিল করে দিয়া, ও লোকমান রে, তুমি যেমন সন্তানের প্রতি আমার প্রতি তুমি উপদেশ প্রদান করেছো, আমিও তোমার সন্তানের প্রতি, তোমার
গুরুত্ব বাড়ায় দেয়া বললাম, ও দুনিয়ার সন্তানেরা, আমার দাসত্ব আর গোলামি করার পরে তোমার পিতামাতার হক আদায় করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, ডানে বামে তাকান, বাজার ঘাটে তাকান, মার্কেটে তাকান, ঈদের দিনে কত মানুষ আপনার বাড়িতে আসলো, তাদের দিকে খেয়াল করুন। আত্মীয় স্বজনের ভিতরে তাকান, কোন মানুষের ভিতরে মায়ের মতো একজন মানুষ খুঁজে পাওয়া যায় না, পিতার মতো একজন মানুষ চেহারা খুঁজে পাওয়া যায় না। হাজারো মানুষ দেখা যায়, কিন্তু পিতা মাতার মতো কোন মানুষ দুনিয়াতে পাওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে এমন দয়া দিয়েছেন, এত প্রেম আর প্রীতি ভালোবাসা দিয়া পিতামাতার হৃদয়টাকে তিনি ভরে দিয়েছেন। আমার ভাইরা, মানুষ যত অপরাধ করুক না কেন, সন্তান যত অন্যায় করুক না কেন, পিতামাতার সামনে সন্তান যদি চোখের পানি ফেলে দেয়, আমার ভাইরা, পিতামাতা সব কষ্ট ভুলে যায়। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আজকে বড় পরিতাপের ব্যাপার হলো, আজকে কষ্টের ব্যাপার, যেই মা তোমার 9 মাস 10 মাস পেটের ভিতরে লালন করলেন, পালন করলেন, ধারণ করলেন, পৃথিবীর এমন কে রয়েছে যে মায়ের মতো সন্তানকে পেটের মধ্যে বহন করবে? পৃথিবীর কোন পুরুষের সম্ভব নয়, একমাত্র মাকে আল্লাহ পাক সম্ভব করে দিয়েছেন সন্তানকে পেটের মধ্যে ধারণ করে রাখা। ও যুবকেরা, একদম দাঁড়িয়ে যাও, 1000 টাকা পুরস্কার দেব আমি। একটা ইট তোমার পেটের সাথে আমি বেঁধে দেব, খাবারের সময় তুমি খুলতে পারবে না, গোসলের সময় তুমি ইট খুলে রাখতে পারবে না, শোয়ার সময় ইট খুলে রাখতে তুমি পারবে না, কোন সময় ইট খুলে রাখতে পারবে না, সর্বসময় একটা ইট তোমার পেটের সাথে বেঁধে তুমি 7 দিন থাকবে। এমন যুবক কি পাওয়া যাবে? খুঁজে পাওয়া কোনোদিন যাবে না। কিন্তু ও যুবক, মায়ের দিকে তাকাও, 1 নয় 2 নয়, গোটা 10টি মাস ওই মায়ের গর্ভের ভিতরে সন্তান লালন পালন তিনি করেছেন। গোসল করার সময় তার ঘরে রেখে যায় নাই, তার পেটে থেকেছে। আমার ভাইরা, তিনি বাথরুমে যাওয়ার সময় সন্তান তার পেটের মধ্যে রয়েছে, খাবার বসলে তার সন্তান তার পেটের মধ্যে রয়েছে, হর হামেশা সন্তান পেটের মধ্যে রয়েছে। এমন কষ্ট দুনিয়ার কারোর পক্ষে সম্ভব নয়, যিনি করেন তিনি হলেন মা। আমার মায়ের কথা পড়লে মনে আধারে মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বারিশ 2 চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, আমার মায়ের কথা পড়লে মনে আধারে ভেঙে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বারিশ 2 চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, আমার ভাইরা, এমন মা কোথায় পাওয়া যাবে? এমন মানুষ কোথায় পাওয়া যাবে? এমন ভালোবাসা কোথায় পাওয়া যাবে? কলিজার টুকরা সন্তান আজ ফর্ম ফিল আপ করবে, পরীক্ষার খাতার জন্য তিনি চলে গেছেন। কিন্তু আমার ভাইরা বাড়িতে এসে বললেন, মা ফর্ম ফিল আপ করা লাগবে। আমার ভাইরা, মা ঘরের মধ্যে দেখলেন কোনো টাকা পয়সা নাই। বন্ধুগণ আমার, স্কুলের মধ্যে চলে গেলেন,
স্কুলের মধ্যে চলে গেলেন, শিক্ষকের হাতটি ধরে কেঁদে দিয়ে বলে, স্যার আমার সন্তান যে আব্বা মারা গেছে অনেক দিন আগে, আমার ঘরে কোনো টাকা পয়সা নাই, আপনার হাতে ধরে পায়ে ধরে আমার সন্তানকে আপনি একটি পরীক্ষার ব্যবস্থা করে দেন। যাই না এই ব্যবস্থা করে তোমার পড়াশোনার ব্যবস্থা করে দিলেন, তোমার টিউশনের ব্যবস্থা করে দিলেন, তোমার পরনের জামা কিনে দিলেন, তোমার সুখ শান্তির জন্য সবকিছু বিলিয়ে দিলেন। আজকে সেই মাকে তুমি বড় হয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসো, এর থেকে নিমক হারাম আর কিছুই হতে পারে না। আমার ভাইরা, বছর ঘুরে যখন এই দেশে যায়, কলিজার টুকরা সন্তানের গোটা শরীরের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত নতুন পোশাকে সাজায়া দেয়, কিন্তু জনমদাতা পিতা নতুন কোন পোশাক পরেন না, জনমদাতা পিতা নতুন কোন লুঙ্গি কিনে পরে না। আমার ভাইরা নতুন কোন পাঞ্জাবি কিনে ঈদের দিন পরে না, নতুন জামা গায়ে দেয় নাই, নতুন লুঙ্গি পরে নাই, নতুন জুতা পরে নাই, নতুন কোন আতর গুলো শরীরে লাগায় নাই। কিন্তু সন্তান যখন নতুন পোশাক পরে ঈদের মাঠের দিকে চলে যায়, সন্তানের শরীরে নতুন পোশাক দেখে জনমদাতা পিতার মুখে তৃপ্তির হাসি ফুটে যায়। তিনি না পরে খুশি, সন্তানের খুশিতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সন্তানের সুখের জন্য পিতা কি করে নাই? নিজের শরীরের রক্তকে পানি করে দিয়েছে, বৃষ্টিতে ভিজেছে, রৌদ্রের মধ্যে পড়েছে, কষ্টের পরে কষ্ট করে সন্তানের সুখ শান্তির কথা বিবেচনা করে গোটা জীবনের সমস্ত সুখ শান্তি গুলো বিলীন করে দিয়া কলিজার টুকরা সন্তানের সুখের জন্য পিতা জনমদাতা পিতা কেটেছে। আজকে তুমি সেই পিতার সাথে বেয়াদবি করো। ঈদের দিনে তোমার নতুন পোশাক পরিয়ে দিয়েছে, তোমার কাঁধের মধ্যে নিয়ে তোমাকে ঈদগাহের মধ্যে নিয়ে গিয়েছে, সন্ধ্যাবেলা পূর্বাকাশে আদর করে তোমাকে ডেকে প্রেমের সংবাদ দিয়ে তোমাকে মহব্বতের সাথে ডেকে বলতে বাতাদন আকাশের চাঁদ উঠেছে। আমি আবার জিজ্ঞাসা করতাম, আব্বা পূর্বাকাশে পশ্চিম আকাশে ওটা কি দেখা যায়? আব্বা বলতেন চাঁদ দেখা যায়। আবারও জিজ্ঞাসা করতাম কি দেখা যায়? আব্বা বললেন চাঁদ দেখা যায়। আবারও জিজ্ঞাসা করলাম, আব্বা বললেন চাঁদ দেখা যায়। এক কথা বারবার জিজ্ঞাসা করেছি, আব্বা বিরক্ত হয় নাই। গালের মধ্যে চুমো দিয়ে বলে বাতাদন আগামীকাল ঈদ হবে, ঈদের চাঁদ উঠেছে। বারবার পিতা সন্তানকে কথা বলতে বিরক্ত বোধ করে না। কিন্তু আজকে যদি পিতা এক কথা দুইবার বলে, সন্তানের মেজাজ খারাপ, তোর বুড়ো মনের বোঝে না, এক কথা বারবার বলে। কিন্তু যখন তুমি ছোট ছিলে, তোমার এক কথা বারবার বললে পিতা মাতা আনন্দ পেতেন, খুশি পেতেন। দেখো কত সুন্দর করে ছেলে কথা বলতেছে, বিরক্ত বোধ করেন নাই। আর আজকে সন্তান বিরক্ত বোধ করে। আমার ভাইরা, জনম দুঃখিনী মা চোখের পানি ফেলে কান্দে, জনমদাতা পিতার চোখের পানি ফেলে কান্দে। এক প্লেটের ভিতরে পুরো কিছু ভাত নিয়ে ওই মা চোখের পানি ফেলে কান্দে, আর পুরো ভাতগুলো মুখের ভিতরে আস্তে আস্তে করে চিবায়া খায়। কি গো মা, তুমি এভাবে কান্নাকাটি করতেছো কেন? মা ডাক দিয়ে বলে, ও বাছাধন, কষ্টের কথা আমি তোমারে কি বলে শোনাবো? আজকে আমার প্লেটের ভিতরে তুমি তাকায় দেখো, আমি মা আমার 3-4টি বাচ্চা ছিল, এক পাতিলে ভাত রান্না করতাম, 5-6 জন আমার ছেলে মেয়ে, এক পাতিলের ভিতরে ভাতের কোনো অভাব হতো না। আজকে আমার 4-5টা সন্তানের 4-5টা ভাতের পাতিলের ভিতরে আমি মা আর বাবা দুইজনের ভাতের বড় অভাব হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার এক পাতিলের ভাত কারোর জন্য ঘাটতি হয় নাই, কিন্তু আজকে 6 পাতিলের ভিতরে আমি মা বাবা দুইজনের ভাতের ঘাটতি হয়ে গিয়েছে। পোড়া বাচ্চা আমাকে ভাতগুলো সামনে দিয়ে গিয়েছে, চোখের পানি ফেলে কান্দে। একসময় মা কাঁদতেন, সন্তান ভাত খায় না, এই কষ্টে মা কাঁদতেন। বৃদ্ধ বয়সে আজকে সেই মাই কান্দে, ওই মা সন্তানকে ভাত দেয় না বলে। একসময় কাঁদতেন কেন?
যে আমার সন্তানটি খায় না, আমার সন্তানটি খাওয়া বন্ধ করে দিয়েছে, অসুস্থ হয়ে পড়বে, এই মহব্বতে কাঁদে। আর আজকেও সেই মা কাঁদে, ওই সন্তান বড় হয়ে সেই মাকে আজকে ভাত দেয় না, সেই ভাত না দেওয়ার কষ্ট সেই মা কাঁদে। আমার ভাইরা, ঈদের দিন যখন চলে আসে, বৃদ্ধাশ্রমের থেকে কিছু হৃদয় হৃদয় কথা ভেসে আসে। একজন মা চিঠি লিখেছে, একজন পিতা চিঠি লিখেছে, সন্তানের কাছে পৌঁছায় দিও। চিঠির ভিতরে যে ভাষাগুলো এসেছে চোখের পানি আটকায় রাখতে পারি নাই। পিতা ডাক দিয়ে বলে, মা বাপ মিলে চিঠি লিখেছে সন্তানের কাছে, ও কলিজার টুকরা সন্তান, তুই বাড়িতে আসিস, তুই ভালো থাক, তুই দীর্ঘজীবী হ, তোরকে যেন আল্লাহ পাক আমাদের মতো তোকে কষ্ট বরণ করতে না হয়, তোর সন্তানরা যেন তোকে ভালোবাসে। আমার ভাইরা এবার ডাক দিয়ে বলে, বাসারে কতগুলো বছর হলো আমি তোর সাথে ঈদ করতে পারি না, আজকে বৃদ্ধাশ্রমে ঈদের দিনে তোরা বাড়িতে কত আনন্দ উল্লাস করলি, কিন্তু আমি মা একটি বারের জন্য তুই দেখতে আসলি না। আমার ভাইরা, হৃদয় একটি ঘটনা, সন্তান বড় অফিসার, শহরে তার অনেক বড় বাড়ি, অনেক দামি গাড়ি, বিলাসবহুল অফিসে বড় অফিসার। গরিব মায়ের গরিব পিতার সন্তান আজকে বড় হয়ে সন্তানের ভয়ে অহংকারী হয়ে আজকে পিতা মাতারে ভুলে গিয়েছে, বড় অফিসারের সন্তান মেয়েকে বিবাহ করেছে। আমার ভাইরা, বাড়ির থেকে চিঠি লেগেছে, মা বড় অসুস্থ, একটিবার তুই বাড়িতে আয়, একটিবার তুই বাড়িতে আয়, মা তোরে দেখবে, তোর মা তোরে দেখবে, কত কষ্ট করে তোরে মানুষ করলো রে বেটা, মায়ের মরার সময় তুই তার শেষ আবদারটা পূর্ণ কর। আমার ভাইরা, বারবার মায়ের পক্ষ থেকে সন্তানকে দেখার আকুতি মিনতিতে চিঠি লিখলো, একটি বারের জন্য সন্তান মায়ের সাথে দেখা করতে এলো না। মুসলমান ভাইরা আমার, যেদিন মারা গেছে চিঠি পৌঁছে দিয়েছে, কত ব্যস্ত সন্তান বড় অফিসার অফিসের কাজ শেষ করে ব্যস্ততার কারণে মায়ের জানাজার নামাজ আসার সময় পর্যন্ত পেল না, আস্তে আস্তে লেট হয়ে গেল। আমার ভাইরা, তাকে দাফন করে দেওয়া হয়েছে। জনম দাদা পিতা ঘর থেকে বেরিয়ে আসলে, তুমি কেন এসেছো? বলে, চিঠি পেলাম। কই, আমার সময় নাই। বাপ ডাক দিয়ে বলে, বাছা ধন, তোমার আর সময় বের করা লাগবে না, তোমার মাকে আমরা দাফন কাফন করে দিয়েছি। ঘরের মধ্যে পিতা ঢুকলেন, কয়েক হাজার টাকা নিয়ে এসে পিতার হাতে পৌঁছা দিলেন, সন্তান পিতার হাতে দিয়ে দিলেন, পিতা সন্তান হাতে দিয়ে দিলেন। পিতা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান, তুই আমাদের ভুলে গেছিস, তোর মাকে ভুলে গেছিস। তোর মা অসুস্থ থাকা অবস্থায় কতবার তোরে দেখার জন্য কান্নাকাটি করলো, এতবার তোর কাছে চিঠি পৌঁছালাম, কিন্তু তুই তোর মাকে দেখার জন্য একটিবার তুই গ্রাম চলে আসলি না, শহর থেকে তুই চলে আসলি না। এই টাকাগুলো হাতে নে, তোর মা সে কবরের মধ্যে চলে গেছে। তুই যখন ছোট ছিলি, তুই আমার কাছে একটা খেলনা গাড়ির আবদার করেছিলি, গরিব মানুষ ছিলাম বলে তোর পড়াশোনার খরচ চালাতে গিয়া আমি তোর কোনো স্বাদ আল্লাহ পূরণ করতে পারি নাই, শুধু তোর পড়াশোনা করে আমি বড় করাইছি। আমার ভাইরা, পিতা ডাক দিয়ে বলে, সন্তান রে, ও কলিজার টুকরা সন্তান, তোর মা তোর চাকরি পাওয়ার পরে মরে যাওয়ার আগে পূর্ব পাড়ার জমিনটা বেচে ডাক দিয়ে বলো, ও স্বামী, আমার কলিজার টুকরা সন্তানের শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে পারি নাই, ওই টাকাগুলো আমি জমা করে গেলাম, ওই টাকাগুলো আমার সন্তান হাতে দিয়ে দিও, সন্তানটা যেন ভালো করে বাঁচতে পারে, ভালো করে চলতে পারে, ভালো করে ব্যবসা করতে পারে। সন্তানের চোখের পানি ফেলে কেঁদে দিয়েছে। এবার তার বিবিকে সারা পড়েছে, এত অবহেলা যত্ন করার পরেও যিনি ভুলে যায় নাই, তিনি হলেন আমার মা। আমার ভাইরা, দুনিয়ার মানুষকে আপনি কষ্ট দেন, জীবনে কোনো না কোনো সময় তার প্রতিশোধ নিয়ে নেবে। আপনারা কোনো না কোনো সময় ওই
অন্যায়ের প্রতিশোধ নিয়ে নেবে, কিন্তু মায়ের সাথে আপনি যত অন্যায় করেছেন, ওই পিতার সাথে আপনি যত ভুল করেছেন, ওই আব্বার মা জীবনের একটি মুহূর্তের জন্য সন্তানের উপর থেকে প্রতিশোধ নিতে চায় না, বরং যত অন্যায় করুক না কেন, জন্মদাতা পিতা, জন্মদাতা মা, জন্ম দুঃখিনী মা সন্তানের জন্য আসল ধরে আল্লাহর কাছে ডাক দেবে, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি গজব আযাব দিয়ে ধ্বংস করে দিও না, আমার সন্তানকে তুমি কবুল করে নাও। এমন বিনা স্বার্থে দোয়া করার জন্য দুনিয়ার কোন মানুষকে পাবেন না, একমাত্র ব্যক্তি তিনি হলেন আমার মা। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার সময় কালেমার তালকিন দেওয়া হয়, কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না, কালেমা বের হয় না। নিষ্পাপ মানুষগুলো যেন আজকে জাহান্নামী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই আলকামা ইন্তেকাল করতেছে, কিন্তু তার মুখ দিয়ে কালেমার তালকিন হচ্ছে না, বড় তিনি কষ্ট, মৃত্যুর কষ্টে তিনি ছটফট ছটফট করতেছে। আমার ভাই আল্লাহর নবী আসলেন, তার কাছে বসে কালেমার তালকিন দিলেন, কিন্তু তার মুখ থেকে কালেমা বের হয় না। ডাক দিয়ে বলা হয়েছে, এই আলকামার জীবনে কি কোনো গুনাহ রয়েছে, কি পাপ রয়েছে? ডাক দিয়ে বলল, ওই আলকামা মায়ের সাথে বেয়াদবি করেছে। মাকে ডাক দিয়ে বলল, ও মা, তোমার সন্তান আলকামাকে তুমি ক্ষমা করে দাও, নচেত আলকামা তো আজকে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের কঠিন আযাবে গ্রেফতার হয়ে যাবে, তিনি গোজল থাকবে জাহান্নামের আগুনে। এখন যদি সে জাহান্নামী হয়ে মরে যায়, ঈমান হারা হয়ে মরে যায়, আলকামার মা রাজি হলো না। এমন সময় আল্লাহর নবী বললেন, কাঠখড়ি নিয়ে আসো, তেল নিয়ে আসো, আগুন জ্বালা দিয়া আলকামারে পোড়াইয়া দাও, কারণ এই মত অবস্থায় যদি আলকামা মরে যায়, মরার পরে তাকে জাহান্নামে পড়তে হবে। অতএব জাহান্নামে পোড়ার আগেই দুনিয়া থেকে আমরা পোড়াইয়া দেই। আমার ভাইরা, আল্লাহর নবী এমন সিদ্ধান্ত নিলেন। এমন সময় জনম দুঃখিনী মা আলকামার মা চিৎকার করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার কলিজার টুকরা সন্তানকে যদি আমার চোখের সামনে আগুন দিয়া জ্বালায়া দেন, দুনিয়ার সব মানুষ সহ্য করতে পারলেও আমি মা, আমি সহ্য করতে পারবো না। আমি তার একদিন দুই দিন নয়, 10টি মাস আমি আমার পেটে ধারণ করেছি, আমি দুধ খাওয়া বড় করেছি, কোলে কাকে করে আমি মানুষ করেছি, আমার চোখের সামনে আগুন দিয়া পোড়ায়া দিবেন, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে maaf করে দিলাম। আল্লাহর নবীর সামনে আলকামা কালেমার তালকিন দিতে দিতে তিনি ইন্তেকাল করেছিলেন। এই হচ্ছেন মা, যার বদদুয়া শেষ হয়েছে। ভালো আচরণ করো, যার মা নাই সে মা হারা বেদনা বুঝে, যার বাবা নাই সে বাবা হারা বেদনা বুঝে। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, বট গাছটা হারিয়ে ফেলবে তুমি, সেদিন দেখবে তোমাকে সাহায্য সহযোগিতা করার কেউ নাই। পিতা যার বেঁচে আছে, মা যার বেঁচে আছে, তার জান্নাত বেঁচে রয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে আমার গোলামেরা, দুনিয়াতে যদি জান্নাত দেখতে চাও, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম থেকে ডেকে বললেন, ও সাহাবীরা, তুমি কি মরার আগে জান্নাতের মাঝখানের খুঁটিকে তুমি চুমো খেতে চাও? আমার ভাইরা, কেমনে সম্ভব? এখন তো মানুষ মরে নাই, কিয়ামতের আগে হিসাবে কিন্তু জান্নাতও দেখতে পারবে না। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা রে, মরার আগে তুমি কি, মরার আগে তুমি কি জান্নাতের মাঝখানের খুঁটিকে তুমি চুমো খেতে চাও, মাঝখানের দরজা তুমি চুমো খেতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, কেমনে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, যার আব্বা বেঁচে আছে, এক্ষুনি বাড়িতে গিয়া তার কপালের মধ্যে চুমো দাও, তার পায়ের মধ্যে চুমো দাও, তার হাতের মধ্যে চুমো দাও। যে সন্তানটা পিতার
ললাট হাতে পায়ের মধ্যে চুমা দিয়ে দিয়েছে, ওই সন্তান তো পিতার হাতে পায়ে চুমা দেয় নাই, আল্লাহর জান্নাতের মাঝখানের খুঁটিতে চুমা দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বললেন যার মা জীবিত জান্নাত তার ঘরে, যার আব্বা জীবিত তার জান্নাত ঘরে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা রাগীমান বহু রাগীমান বহু রাগীমান বহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ধুলায় নাক দূষিত হয়ে যাক ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক। আল্লাহর নবী বললেন মান কিলা ইয়া রাসূলুল্লাহ, কোন সেই ব্যক্তি হতভাগ্য কপাল পোড়া, হতভাগা কপাল পোড়া যেই মানুষটিকে আল্লাহর নবী ডেকে ডেকে বললেন তার নাক কপালের সাথে, তার নাক ধুলার সাথে মলিন হয়ে যাক, লাঞ্ছিত হয়ে যাক, অপমানিত হয়ে যাক। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী পোড়া কপালে এমন সন্তান কাকে বদদুয়া করলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, ওই সন্তানটি পোড়া কপাল লাঞ্ছিত হবে যেই সন্তানের পিতামাতা জীবিত রয়েছে কিন্তু পিতামাতার সেবা যত্ন করে না, বেয়াদবি করলো, জাহান্নামে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, ওই সাহাবী পোড়া কপাল, ওই ব্যক্তি পোড়া কপাল যে তার পিতামাতার সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করেছে। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুন নববীর ভিতরে সিঁড়িতে পা রেখে বললেন আমিন। আলোচনা শেষ করার পরে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিঁড়ির উপরে পা রেখে আমিন বললেন কেন? আমরা তো কোনদিন আপনাকে সিঁড়ির উপরে পা রেখে আমিন বলতে শুনি নাই, আপনি কেন আমিন বললেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসেছিলেন। জিবরাইল এসে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে রাখেন, আপনি শুনে রাখেন, ও নবী, যেই সন্তানের জন্য পোড়া কপাল, ওই সন্তানের জন্য পোড়া কপাল, ওই সন্তানের জন্য পোড়া কপাল, ওই সন্তান ধ্বংস হয়ে যাক, ওই সন্তান ধ্বংস হয়ে যাক, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানের পিতামাতা জীবিত, পিতামাতা জীবিত, দুইজনের একজন জীবিত কিন্তু পিতামাতার সেবা যত্ন করে আল্লাহর জান্নাত নিতে পারলো না, ওই সন্তান দুনিয়ায় ধ্বংস হয়ে যাক। জিবরাইল বদদুয়া করেছে আর আমি রাহমাতুল লিল আলামিন ওই বদদুয়াকে আমি সাপোর্ট করেছি। আমার ভাইরা, জিবরাইলের মতো একজন সাহাবী, জলিল কদরের সাহাবী, तमाम দুনিয়ার ভিতরে, तमाम আসমানের ভিতরে, तमाम জান্নাতের ভিতরে, तमाम জান্নাতের ভিতরে, লৌহ জগতে, মহাশূন্যের ভিতরে, আমার ভাই আসমানে জমিনে গ্যালাক্সি মিল্কি যত ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন, সমস্ত ফেরেশতাদের লিডার ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি বদদুয়া করেছেন আর ওই বদদুয়াকে এমন একজন ব্যক্তি সাপোর্ট করেছেন, ওই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, ওই জিবরাইলের থেকেও শ্রেষ্ঠ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বদদুয়া সাপোর্ট করেছেন, ধ্বংস হয়ে যাক এই সমস্ত মানুষ যারা পিতামাতার সাথে সেবা যত্ন করে জান্নাত দিতে পারলো না। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি উম্মতদেরকে জানায়া দেন, ও কুল্লাহুমা কওলান কারীমা, তুমি যখন তোমার পিতামাতার সাথে কথা বলবে তখন তোমার কথা যেন তোমার পিতামাতার গলার থেকে উঁচু না হয়, তুমি কওলান কারীমা, উত্তম কথা বলবে। কিন্তু আমাদের আজকের ছেলেরা পিতামাতার সাথে এমন কর্কশ ভাষায় কথা বলে, মনে হয় তারে খেপা কুত্তায় কামড়াইছে। তোমার কুত্তায় কামড়াইছে নাকি, নাকি তোমার বিবিকে কুকুরে পেশাব করে দিয়েছে? তা না হলে তুমি কুলাঙ্গার পোড়া কপাল, মায়ের উপরে তুমি ঝাড়ি দিয়ে কথা বলতে পারো না, পিতার উপরে ঝাড়ি দিয়ে কথা বলতে পারো না। তোমার এই বক্তব্য যদি তোমার মা উফ শব্দ উচ্চারণ করে, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, রে সাবিরা,
আমার আল্লাহর বক্তব্য হলো সন্তানের আরে শুনো, তোমার মা তোমার বাবা যদি উফ শব্দ উচ্চারণ করে তোমার মতো সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বাপের দরবারে গরু নিয়ে যাও, আব্বা হুজুরের দরবারে হাদিয়া নিয়ে যাও, তোমার ওই দয়াল বাবা, কেবলা বাবা, ল্যাংটা বাবা, কাবলা বাবা, জাইঙ্গা বাবা, সোয়াদ বাবা, সালা বাবা, কোন বাবাই তোমারে জান্নাত দিতে পারবে না যদি তোমার আচরণে তোমার মা কষ্ট পায়। দুনিয়া সব পীর আটি বাইরে যদি তোমার গোরস্থানের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, কোন পীরের পক্ষে সম্ভব হবে না তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। তোমার সব থেকে বড় আনুগত্যের জায়গা হচ্ছে তোমার ঘরের ভিতরে। তুমি বেটা যাও আজমিরে, তুমি বেটা যাও সেই কি বলে বাবার দরবারে, তুমি বেটা যাও সেই তোমার আব্বা হুজুর, বাবা হুজুর, অনেক ভুরি ভুরি পরিমাণ আমাদের কাছে আছে। বাড়িতে মাকে ভাত দেয় না, তাকে ভালো বাসস্থানে থাকতে দেয় না, ভালো ঘরে থাকতে দেয় না, কিন্তু আব্বা হুজুর কাছে গিয়ে আব্বা আব্বা বলতে বলতে মুখ দিয়ে ফেনা ওঠে, তোর বাপ না আগে কয়টা রে, বাপ কয়টা লাগে তোমার? তুমি যেই রুমে তোমার মাকে থাকতে দিয়েছো শিরিক নিচে, তুমি ভুলে যাও না শীতের রাতে তুমি পেশাব করে দিয়েছো, মা তোমার সিটকা ফেকে ফেলে দেয় নাই, পরিষ্কার করে ডান পাশে শোয়া দিয়েছে, পায়খানা করে দিয়েছো, মা ফেকে ফেলে দেয় নাই। তোমার ঠান্ডা লাগবে বলে পেশাব পায়খানা থেকে তুলে নিয়ে বুকের উপরে রেখেছে, বমি করে দিয়েছো, মা বিরক্ত হয়ে ফেলে দেয় নাই। ও বন্ধুরা রে, এত কষ্টের পরে কষ্ট করে তোমাকে লালন পালন করলো, আজকে বড় হয়ে তুমি, তোমার হাত বড় হয়েছে, তোমার মুখ বড় হয়েছে, তোমার বোঝা শক্তি হয়েছে বলে তুমি ধরাকে সারা জ্ঞান করেছো, পিতা মাতার সাথে বেয়াদবি করেছো। এই বেয়াদবি করে তুমি যদি ইবাদতের পাহাড় সমান ইবাদত করে বসো, তোমার ওই বস্তা পচা ইবাদত তোমার নাকের উপরে নিক্ষেপ করে তোমার জাহান্নামে পাঠাইয়া দিবে। অতএব পিতামাতার প্রতি একটু ভ্রুক্ষেপ হও, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তোমার শ্রেষ্ঠত্ব বরত্ব গোটা দুনিয়াব্যাপী তোমার সম্মানকে বাড়িয়ে দিবে। ভুলে গিয়েছো ইমাম বাইজিদ বুস্তামির সম্মান তো মায়ের দোয়াতে বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয় নাই, মায়ের দোয়ায় বৃদ্ধি হয়েছে। আবার আল্লামা জাহরুল্লাহ জামাখশরীর একটি পা পঙ্গু হয়ে গেছে মায়ের বদদোয়ার কারণে। আজ পৃথিবীতে আজ অবধি পর্যন্ত জাহরুল্লাহ জামাখশরীর মতো তাফসীরে কাশফের মতো তাফসীর আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই। এত বড় আলেম ছিলেন তিনি, গ্রামারে বালাগাতে ফাসাহাতে পরিপূর্ণ একটি কিতাব লিখে পৃথিবীকে উপহার দিয়েছে। সেই জাহরুল্লাহ জামাখশরীর মা বদদোয়া করার কারণে জাহরুল্লাহর পা মরা পর্যন্ত পঙ্গু ছিল। তাহলে জাহরুল্লাহর মায়ের বদদোয়ায় জাহরুল্লাহ পঙ্গু হয়েছে, আর বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গিয়েছে। কাজেই ওলি হতে চাও, জান্নাত পেতে চাও, তুমি জান্নাতের আলা মাকামে পৌঁছতে চাও, আসো বন্ধু আসো, তোমার জন্য তোমার বাড়ির ঘরের দরজা খোলা, ঢুকে পড়ো ঘরের ভিতরে, পা ধরে স্পর্শ করে অদিতিপুরে ভুলের জন্য ক্ষমা চাও। মা যদি তোমাকে চোখের পানি ফেলে ক্ষমা করে দেয়, তোমার মতো সন্তানের জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবেন। অতএব নিজের ব্যক্তি জীবনকে সুন্দর, পরকালের জীবনকে সুন্দর করার জন্য পিতামাতার দোয়ার ব্যতিক্রম নেই। আল্লাহ পাক আমাদের পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।